সহসাই হ্যাকিং এর ঝুঁকি মুক্ত হচ্ছে না দেশের ব্যাংকিং খাত, বড় লেনদেনে সতর্ক থাকার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং করোনায় দেশে আরো ৩৬ জনের প্রাণহানি। গ্লোবের ভ্যাকসিন প্রাণীদেহে সফলতার দাবি, চাওয়া হবে মানবদেহে পরীক্ষার অনুমতি। স্বাগত ডিবিসি সংবাদে জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সঙ্গে আছে আমি মজুমদার জুয়েল। মিয়ানমারের উত্তর রাখাইনে বহু সংখ্যক গ্রামবাসীকে হত্যা এবং গণকবর দেওয়ার কথা স্বীকার করেছে দেশটির 2 সেনা সদস্য। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস, কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবং ফর্টিফাই রাইটস নামের একটি অলাভজনক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ওই 2 সেনা সদস্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে ছিল। সেখানেই ওই 2 জন ভিডিওতে বিবৃতি দেয়। পরে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য নেদারল্যান্ডসের হেগে নেওয়া হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে কোনো ভিডিও তারা হাতে পাননি। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিজেদের দোষ স্বীকার করা ওই 2 সেনা সদস্যের বিষয়টিও তারা নিজস্ব সূত্রের মাধ্যমে নিশ্চিত করতে পারেনি। মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীর মুখপাত্ররাও এ বিষয়ে মুখ খোলেনি বলে জানিয়েছে রয়টার্স। এ বিষয়ে আইসিসি মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেছেন, ওই 2 সেনা সদস্যকে এখনো তারা হেফাজতে পাননি। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনের উপর হামলা হয়েছে চুরির জন্য, তা বিশ্বাসযোগ্য নয়। এজন্য ঘটনাটি আরো অধিকতর তদন্তের কথা বলছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মঙ্গলবার সচিবালয়ে বৈঠকে সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে সব অপরাধের তদন্ত করারও তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় অনিয়মিত হয়ে পড়া আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। গণমাধ্যমকে সেসব সংক্ষেপে জানান কমিটির সভাপতি। শুরুর দিকেই রোহিঙ্গা প্রসঙ্গে তিনি জানান, রোহিঙ্গাদের অপরাধ অপকর্মে পৃষ্ঠপোষক সংস্থাগুলোর ব্যাপারে বিশদ তদন্ত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর সূত্র ধরে কমিটির সভাপতি জানান, অপরাধের সমন্বিত তদন্তের কথা। গোয়েন্দা সংস্থাগুলো সব বিক্ষিপ্তভাবে কাজ করে, তাদের কাজের একটা সমন্বয় করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। আমরা সমন্বিত একটা কমিটি এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা একই আমব্রেলার নিচে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলা ও ইউএনওদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাব দেন মোজাম্মেল হক। পুরো উপজেলা কমপ্লেক্স সিসি এর আওতায় আনা এবং সেখানে সারা রাত পাহারায় ভোর 5টা পর্যন্ত যাতে কোনো ক্রিমিনাল এখানে অন্যায়ভাবে কারোর উপর হামলা করতে পারে। ইউএনও সাহেবের চুরি নামে এটা মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হয়নি, সেই জন্য আরো ইনভেস্টিগেশনের জন্য গোয়েন্দা সংস্থাকেও আমরা নির্দেশ দিয়েছি যে এটা আর কি পেছনে কি রহস্য আছে, এদের গডফাদার কোথায় বা কারা। ব্রিফিং এ আরো জানানো হয়, বিদেশি যেসব অনলাইন পোর্টালের হয়ে বাংলাদেশে রাষ্ট্রবিরোধী ও নৈতিকতা বিরোধী কার্যকলাপ চলছে, তাদের দেশীয় অফিস খুলে তদারকির বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে সবার আগে আসা আরএফএল গার্ডেন চেয়ার উন্নত মানের ম্যাটেরিয়ালের সঠিক মিশ্রণে তৈরি হয়, চেয়ার সহজে বেঁকে যায় না, অ্যান্টি স্লিপার থাকায় পিছলে যাবার ভয় নেই। আরএফএল গার্ডেন চেয়ার, সেরা মান, সেরা সিদ্ধান্ত। হ্যাকিং এর ঝুঁকি থেকে সহসাই মুক্ত হচ্ছে না দেশের ব্যাংকিং খাত, যদিও বাংলাদেশ ব্যাংকের দাবি গ্রাহকের কথা বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে আইটি বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার নিরাপত্তায় পিছিয়ে থাকা ব্যাংকগুলোর জন্য এবারের হুমকি সামলানো কঠিন হবে। আর দুর্ঘটনা এড়াতে বড় লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এটিএম কার্ড জালিয়াতি বা পজ মেশিনের মাধ্যমে গ্রাহকের অর্থ লোপাটের বেশ কিছু ঘটনা ঘটলেও দেশের ব্যাংকিং খাতে সাইবার হামলায় বড় ক্ষতি হয় 2016 সালের ফেব্রুয়ারিতে। সুইফট সিস্টেম হ্যাকিং এর মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নেয় রিজার্ভের 10 কোটি 10 লাখ মার্কিন ডলার। সে ঘটনার আগেও দেয়া হয়েছিল সতর্কবার্তা। এই ভাইরাসের প্রকৃতি থেকে যেটা দেখা যাচ্ছে, ওয়াটার হোলিং বা আদার করে সে যে কোনো একটা জায়গাতে যদি ঢুকতে পারে, যেহেতু ইন্ডিকেটর গুলো দেখা গেছে, তার মানে অলরেডি নেটওয়ার্কে
তার এই বাংলাদেশের নেটওয়ার্কে এটা প্রেজেন্স আছে। এরই মধ্যে ব্যাংকিং সিস্টেম সফটওয়্যারে ঢুকেছে হ্যাকাররা। মূল হামলার জন্য ব্যবহার হতে পারে এটিএম বা পজ সার্ভার, এমনকি সুইফট সিস্টেমও। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ডেবিট হবে না। ধরেন এই ম্যালওয়্যারটা বসে থাকে ওই পোর্টের মধ্যে, এই ধরনের যে রিকোয়েস্টই আসবে বাইরে থেকে, হ্যাঁ, সেই রিকোয়েস্টে সে পজিটিভ পাস করে পাঠিয়ে দিবে। তাহলে ভিসা বা মাস্টার কার্ড বা এমএক্স জানবে যে এটা পাস হয়ে গেছে, ফলে ট্রানজাকশনটা কমিট করে দিবে। সেখান থেকে সে টাকাটা তুলে নিয়ে, ডলারটা তুলে নিয়ে চলে যাবে। তার মানে রিয়াল কিন্তু কোর ব্যাংকিং এ বা কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে কোনো ডেবিট ক্রেডিট হবে না। সেখানে ফলস ইনফরমেশন আসবে এবং তার উপর ভিত্তি করেই চলে যাবে। গ্রাহক দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত এর সমাধান চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে আইটি বিশ্লেষকরা মনে করেন, পূর্ব প্রস্তুতি না থাকলে সহসাই মুক্তি মিলছে না ঝুঁকি থেকে। এটা আমরা একটা সতর্কতা বানিয়ে দিয়েছি, এটা মাঝে মাঝেই দেওয়া হয় যাতে সবসময় সতর্ক থাকার জন্য। কিছু কিছু ব্যাংকে দেখা যায় তাদের ট্রানজাকশনটা রাতের বেলা ট্রানজাকশন একটা কমাই দিয়েছে। এটা ইটস এ ভেরি টেম্পোরারি একটা পিরিয়ড। এটা সহসা আবার সব ব্যাংকগুলোই আবার তাদের আগের যে ফেসিলিটি ছিল ওইগুলো আবার তারা ফুলফিল করতে পারবে। যদি সিকিউরিটি ডিভাইসই পারচেস করতে হয়, যদি এইরকম সিচুয়েশনে চলে যায়, তাহলে কিন্তু আসলে সেই ব্যাংক 7 দিনের মধ্যে 15 দিনের মধ্যে পারবে না। সাইবার হামলায় সম্ভাব্য ক্ষতি সামাল দিতে ব্যাংকের অস্বাভাবিক ও বড় লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিআইডি। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, আমরা মনিটর করছি। পুলিশের কয়েকটি ইউনিট আছে, সেখানে আমরা একসাথে কাজ করি। আশা করি ইনশাআল্লাহ আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো এবং আমরা পারবো ইনশাআল্লাহ। ঝুঁকি কাটিয়ে না ওঠা পর্যন্ত গ্রাহকদের লেনদেনজনিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ ব্যাংকারদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ গেল 4552 জনের। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় 14,973 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,892 জন। এ নিয়ে মোট 3,29,251 জনের করোনা শনাক্ত হল। 24 ঘন্টায় শনাক্তের হার 12.64%। এ পর্যন্ত শনাক্তের হার 19.84%। একদিনে 3,236 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,27,809 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 69.19%। প্রাণঘাতী কোভিড-19 টিকা উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাওয়ার দাবি করেছে বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। সম্প্রতি প্রাণীদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষে বিজ্ঞানীরা বলছেন, নিরাপত্তা এবং কার্যকারিতার মানদণ্ডে শতভাগ উতরে গেছে টিকাটি। এখন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে গবেষণা ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে। আর চলতি মাসেই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাইবে গ্লোব বায়োটেক। কোভিড-19 সংক্রমণের তীব্রতা বাংলাদেশ সহ বিশ্বে কিছুটা কমে এলেও এখনো প্রতিদিন প্রাণ যাচ্ছে অনেক মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই মহামারী শেষ হতে অন্তত 2 বছর লাগতে পারে। করোনা মোকাবিলায় 169টি টিকা উন্নয়নের প্রকল্প চলমান। এর মধ্যে 26টি মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গেল জুলাইয়ে 8টি খরগোশের দেহে পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের গ্লোব বায়োটেক। A big milestone is achieved. এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে বয়স, লিঙ্গ ও ওজনের ভিত্তিতে সম্প্রতি 1000-এর বেশি ইঁদুরের দেহে পরীক্ষামূলক টিকা প্রয়োগ শেষ করেছে গ্লোব। প্রাপ্ত ফলাফল তুলে ধরে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা জানান, নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে দারুণভাবে উতরে গেছে টিকাটি। সেফটিতে আমরা দেখি মূলত অ্যান্টিজেন এবং তার যে ডেলিভারি মেকানিজম বা সিস্টেম, এটির কোনো ক্ষতিকর দিক আছে কিনা। সেফটিটা অ্যানিম্যাল ট্রায়ালে খুবই আশাপ্রদ, আমরা কোনো ধরনের টক্সিসিটি দেখতে পাইনি। এফিকেসিটা হচ্ছে এই অ্যান্টিজেন আমাকে অ্যান্টিবডি দিচ্ছে কিনা, সেই অ্যান্টিবডি নিউট্রালাইজ করতে পারছে কিনা কোভিড-19কে। এফিকেসির পূর্ণাঙ্গ ডাটা এখন আমাদের হাতে আসেনি, কিন্তু যতটুকু এসেছে সেটা খুবই আশাপ্রদ। সেফটিতে 100% পারফেক্ট, ইফিকেসি ডাটাও 100%। অ্যানিমেলের অর্গান কালেকশন, ব্লাড কালেকশন, সমস্ত ডাটাগুলো যেগুলো দেখেছি, এজ এ সায়েন্টিস্ট হিসাবে আমি খুবই আশাবাদী। প্রাণীদেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল এখন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশের প্রক্রিয়া চলছে। বিজ্ঞানীরা জানান, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য চলতি মাসেই আবেদন করা হবে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মধ্যেই প্রস্তুত হবে টিকা। বিএমআরসির অনুমোদন পাওয়া গেলে, আমাদের ডিজিডি এর অনুমোদন পাওয়া গেলে
আমরা দ্রুত ক্লিনিক্যাল ট্রায়ালে চলে যাব। ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য যে ডোজেস ফর্ম দিতে হবে সেটাই হবে আমাদের দায়িত্ব। আর ক্লিনিক্যাল ট্রায়ালটি কিন্তু আসলে সিআরও করবেন, কিন্তু এর যে অনুমোদনের ব্যাপারগুলি থাকে প্রতি স্টেপের পর, এই অনুমোদনের ব্যাপারগুলি যদি প্রায়োরিটাইজ হয় তাহলে কিন্তু জানুয়ারির ভিতরে আসলে ভ্যাকসিনটা চলে আসার সমূহ সম্ভাবনা আছে। গ্লোবের টিকা বাংলাদেশ ছাড়া অন্য দেশেও কার্যকর হবে বলে জানান বিজ্ঞানীরা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগের চক্র থেকে এই অঞ্চলের মানুষকে বের করে আনতে অভিযোজনের আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। মঙ্গলবার বিকেলে বাংলাদেশে বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে দক্ষিণ এশিয়ার অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ প্রায় 70 কোটি মানুষ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। My government has undertaken various mitigation and adaptation programs under Bangladesh Climate Change Strategy and Action Plan formulated in 2009 to offset climate change impacts. We have established Bangladesh Climate Change Trust Fund in 2009 and so far allocated $430 million from our own resources to implement the action plan. But later on, we have received some support from different countries and organizations. I thanks all of them. গাজীপুরে রিসোর্ট, পাবনায় 200 বিঘা জমি ছাড়াও কানাডার টরন্টোতে বাড়ি। দুদকের কাছে আসা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দারকে। তার দাবি, স্ত্রী সন্তানরা কানাডায় থাকলেও তারা থাকেন ভাড়া বাড়িতে। অর্থ পাচার, অবৈধ সম্পদ সহ নানা অভিযোগ। অবশেষে দুদকের বারান্দায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্ত প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার। বেশ কবছর ধরে তার দুর্নীতির ফিরিস্তির খবর চাউর হয়ে আসলেও চলতি বছরের মে মাসে বরখাস্ত হন একসময়ের দক্ষিণ সিটির প্রভাবশালী এই কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার ছাড়াও গাজীপুরের মণিপুরে রিসোর্ট, পাবনার দৌগাছি ইউনিয়নে জমিসহ নামে বেনামে দেশে তার বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ রয়েছে। সবশেষ কানাডার টরন্টোতে বাড়ি কেনার তথ্য পায় দুদক। অনুসন্ধান শেষে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে দলিত দমন কমিশনের সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন ইউসুফ সর্দার। এখানে একটা কমপ্লেন্সের বিলবোর্ড নিয়ে আমি আমার বক্তব্য দিয়ে আসছি, আরো কিছু তথ্য চেয়েছেন, আমি এগুলো অফিসে যেয়ে অফিস থেকে কালেক্ট করে দিয়ে দেবো। অনুসন্ধানের প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। পার্সোনাল কোনো না, বিলবোর্ডে একটা কমিটি আছে, কেমন কমিটি কত নির্ধারণ হয়। থ্যাংক ইউ। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার বান্ধবী অভিনয়শিল্পী রিয়া চক্রবর্তীকে। টানা তৃতীয় দিনের জেরা শেষে মঙ্গলবার দুপুরে রিয়াকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। ভারতের গণমাধ্যম জানিয়েছে, মাদক সেবনের কথা এনসিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর ঘটনায় মাদকের বিষয়টি উঠে আসে জোরে সোরে। রিয়া এবং তার ভাই সৌভিক সুশান্তকে দীর্ঘদিন ড্রাগ দিয়েছিলেন। তদন্তে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া যায়। রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার মূল অভিযুক্ত। সেই ঘটনায় 9 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রিয়ার ভাই সৌভিক এবং সুশান্তের স্টাফ মিরান্ডাও রয়েছেন। সৌদি আরবের আদালতে জামাল খাশোগি হত্যা চূড়ান্ত রায়কে তামাশা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিস। এছাড়া খাশোগির ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
সোমবার দেশটির সরকারি কৌশলী খাশোগি হত্যার চূড়ান্ত রায় প্রকাশের পর টুইট বার্তার মাধ্যমে নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাতিসের অভিযোগ, খাশোগির খুনের জন্য কে দায়ী তা বিশ্বকে না জানিয়ে মামলা বন্ধ করে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। তিনি বলেন, হত্যার পরিকল্পনা কে করেছিল, কে আদেশ দিয়েছিল এবং তার মরদেহ কোথায়, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা থেকে গেছে। গত মে মাসে খাশোগির ছেলেরা জানায় তারা তাদের বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন 24 ঘন্টা।